গর্ভাবস্থায় ভাত নাকি আটার রুটি কোনটি বেশি উপকারী? গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় ভাত খাবেন নাকি আটার রুটি, কোনটা মা ও বেবির জন্য বেশি উপকারী? অনেকেই ভুল সিদ্ধান্ত নেন। আজকের এই ভিডিওতে আমরা জানব আসল সত্যটা কী। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব মূল প্রশ্নের সরাসরি উত্তর সম্পর্কে। ভাত ও রুটি দুটাই উপকারী। আসল বিষয় হল পরিমাণ, ভারসাম্য ও শরীরের প্রয়োজন। এবার আলোচনা করব ভাতের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। ভাত কী দেয়? কার্বোহাইড্রেট, এনার্জি, কিছু ভিটামিন, বিশেষ করে ব্রাউন রাইস হলে বেশি। উপকারিতা: দ্রুত শক্তি দেয়, হজমে সহজ হয়, বমি ভাব থাকলে খেতে সুবিধা। প্রথম দিকের প্রেগন্যান্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেকের জন্য ভাত ভালো কাজ করে। এখন আলোচনা করব ভাতের সীমাবদ্ধতা সম্পর্কে। বেশি খেলে ওজন দ্রুত বেড়ে যেতে পারে, ব্লাড সুগার বাড়তে পারে। এখন আলোচনা করব আটার রুটির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। রুটি কী দেয়? ফাইবার, প্রোটিন, অল্প পরিমাণে, ভিটামিন বি। উপকারিতা: পেট ভরা রাখে বেশি সময়, কোষ্ঠকাঠিন্য কমায়, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, মাঝারি ও শেষ সময়ে, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে বেশি উপকারী। এখন আলোচনা করব রুটির সীমাবদ্ধতা সম্পর্কে। বেশি খেলে গ্যাস হতে পারে, হজমে কারো কারো সমস্যা হতে পারে। এখন দেখে নেওয়া যাক ভাত ভার্সেস রুটি, গর্ভাবস্থায় কোনটা বেশি ভালো। বিষয়: ভাত হজমে সহজ, এনার্জি দ্রুত দেয়, ফাইবার কম, সুগার কন্ট্রোল কম ভালো। বিষয়: রুটি হজম তুলনামূলক ধীরে, এনার্জি ধীরে ধীরে, ফাইবার বেশি থাকে, সুগার কন্ট্রোল বেশি ভালো। উপসংহার: দুটোই দরকার, একসাথে ব্যালেন্স করে খাওয়া সবচেয়ে ভালো। এবার আলোচনা করব কখন কতটা খাবেন। সকালে রুটি ভালো, দুপুরে ভাত খেতে পারেন, রাত্রে হালকা রুটি, কম ভাত। এখন আলোচনা করব কার জন্য কোনটা বেশি উপকারী গর্ভাবস্থায়। যাদের সুগার, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক্স আছে, রুটি বেশি ভালো। যাদের বমি অথবা অরুচি আছে, ভাত সহজ। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, রুটি উপকারী। এবার আলোচনা করব ভাত ও রুটি খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে। ব্রাউন রাইস হলে আরও ভালো। আটা যেন ভালো মানের হয়। বেশি তেল বা ভাজা খাবার এড়ান। সবজির সাথে খাবেন। সাধারণ ভুলগুলো হলো শুধু ভাত খাওয়া, শুধু রুটি খাওয়া, এতে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। গর্ভাবস্থায় ভাত বা রুটি একটা নয়, দুটোই গুরুত্বপূর্ণ, তবে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণই সবচেয়ে জরুরি। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।